তারেক রহমান নিজের ইচ্ছার কথা জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস। কার্টুনিস্ট মেহেদী ফারুক গত ৭ আগস্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি কার্টুন শেয়ার করেন। এতে তারেক রহমানকে নেতিবাচক চরিত্র হিসেবে তুলে ধরা হয়েছে। সেই কার্টুন রোববার নিজের ভেরিফাইড ফেসবুকে শেয়ার করেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাকে নিয়ে নেতিবাচক কার্টুন বানানো হলেও তিনি এর প্রশংসা করেছেন। নেটিজেনরা তার প্রশংসা করে মন্তব্যের ঘরে লিখেছেন, সমালোচনার প্রশংসা করে গণতান্ত্রিক মানসিকতার পরিচয় দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পোস্টে তারেক রহমান লেখেন, আমি গভীরভাবে আনন্দিত যে বাংলাদেশের রাজনৈতিক কার্টুন আঁকার স্বাধীনতা পুনরুদ্ধার হয়েছে। ২০০৬ সালের আগে বাংলাদেশি কার্টুনিস্ট বিশেষ করে শিশির ভট্টাচার্য প্রায়ই আমার মা, খালেদা জিয়া ও আমাকে নিয়ে কার্টুন তৈরি করতেন। তিনি লেখেন, গত ১৫ বছরে আমরা কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে জোরপূর্বক গুমের শিকার হতে দেখেছি। তার কাজের জন্য তাকে অকল্পনীয় নির্যাতন এবং কারাবরণ করতে হয়েছে। এছাড়া আরও অনেকে একই ধরনের নিপীড়নের মুখোমুখি হয়েছেন। পোস্টে তিনি আরও বলা হয়, শিশির ভট্টাচার্য অবশেষে কার্টুন তৈরি করা বন্ধ করে দেন। আমি কার্টুনিস্ট মেহেদীর ভক্ত, শিশির ভট্টাচার্যের কাজও উপভোগ করতাম। আমি আন্তরিকভাবে আশা করি, তিনি শিগগিরই আবারও নিয়মিত রাজনৈতিক কার্টুন তৈরি শুরু করবেন। গত ১৬ বছর ধরে যুক্তরাজ্যে থাকা তারেক রহমান দেশে যোগাযোগ করছেন ভার্চুয়াল মাধ্যমে। গত বৃহস্পতিবার তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তৃতা করেছেন বিএনপির মহাসমাবেশে। মেহেদী ফারুকের আঁকা কার্টুনে বোঝানো হয়েছিল, ক্ষমতা লিপ্সায় তারেক রহমান ভার্চুয়াল দুনিয়া ছেড়ে বাংলাদেশের দিকে আসছেন।